বাংলাও কাশ্মীর হয়ে উঠেছে। এই মেসেজেই আর নতুন করে বেঙ্গল ফাইলসের টিজার আউট হলো। এবার কন্ট্রোভার্সি নিয়ে শেষমেশ রিলিজ করতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস। তাছাড়া বিবেক অগ্নিহোত্রী মানেই কিন্তু বিতর্কের শুরু নতুন করে, আর সেই কন্ট্রোভার্সিকে সঙ্গে নিয়ে হাজির হলো নতুন একটা টিজার, যেটা অলরেডি ড্রপ করে গেছে দ্য বেঙ্গল ফাইলস এর টিজারটা কিন্তু ভালো রকম বুঝিয়ে দিয়েছে যে কেন কন্ট্রোভার্সি হয় বা কেন কন্ট্রোভার্সি হতে চলেছে। তো টিজারের স্টার্টিং এই একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা ডায়লগ রয়েছে যে ধীরে ধীরে বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে। পলিটিক্স কতদিন চলবে আর এই প্রশ্নকেই সঙ্গে নিয়ে বিবেক অগ্নিহোত্রী নতুন করে রিলিজ করতে চলেছে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস মুভিটি। তার ফার্স্ট ঝলকেই আমরা দেখতে পেয়েছি কিন্তু অনুপম খের, মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, শাশ্বত চট্টোপাধ্যায়, পল্লবী যোশীর মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। 2022 সালে এসেছিল দ্য কাশ্মীর ফাইলস, আর যেটা আসার পরে রীতিমতো হইচই পড়ে গেছিল গোটা ওয়ার্ল্ডে, এবং কন্ট্রোভার্সি তো থামা আর কোনো রকম সিনই ছিল না। সেই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে পাত্তা না দিয়ে পরিচালক আবারও নতুন একটা কন্ট্রোভার্সি যুক্ত মুভি আনতে চলেছে, যেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না টিজার নিয়ে, কারণ নেক্সট ট্রেলারে কি আসতে চলেছে, কতটা কন্ট্রোভার্সি আসতে চলেছে সেটা দেখা যাক, আর কি হতে চলেছে এই মুভিতে, কোন ধামাকা হতে চলেছে সেটাই দেখতে চাই আমরাও সবাই। তো রিলিজ ডেট বেশি দিন নয়, 5 সেপ্টেম্বর। তো চলো নেক্সট আপডেটের জন্য আমরা ওয়েট করি। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। সানটকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে, শেষ আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় দেখো ফ্রেশ। নেক্সট আপডেট আছে কিন্তু এটা সেরা মুভি, তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, যেটা মিস করলে তোমাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে।